হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পার লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ কোনো ব্লগ ভিডিও নয়, আজ নিয়ে চলে এসেছি আমার চ্যানেলে প্রথমবার নতুন একটি রেসিপির সাথে। তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি কি। আজকের রেসিপি হলো সম্পূর্ণ নিরামিষ উপায়ে আমি কিভাবে ওলের ডালনা তৈরি করি, সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। সম্পূর্ণ নিরামিষ এই ওলের ডালনা কিন্তু ভাত বা রুটি দুটোর সাথেই খেতে খুবই ভালো লাগে। তো চলো দেখে নেওয়া যাক ওলের ডালনা বা ওলের রসা করতে আমার কি কি লাগছে। প্রথমেই ওলের ডালনা বা ওলের রসা করার জন্য আমাদের প্রথমে ওল লাগছে। তো ওলটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে ডুমু করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতন টুকরো আর কি করে নিতে পারো। আর এখানে দেখো ডুমু করে আলু কেটে নিয়েছি। ওলের ডালনাতে আলু দিলে খেতে বেশ ভালোই লাগে। তোমরা চাইলে শুধু ওল দিয়েও করতে পারো। নিরামিষ ওলের ডালনার জন্য আমার একটা বাটা মশলার প্রয়োজন, সেই কারণে আমি এখানে বেশ খানিকটা আদা কুচি করে নিয়েছি আর নিয়েছি 6টা মতন কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতন বুঝে দেবে। আর নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটোটা আমি এখানে কুচি করে নেব। প্রথমেই আমি এখানে ওলটাকে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব। তোমরা চাইলে কাঁচা ওল দিয়েও করতে পারো, কিন্তু যেহেতু ওল একটা কচু জাতীয় জিনিস, গলা ধরার ব্যাপার রয়েছে, তো সেই কারণে যদি একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে বা সিদ্ধ করে নেওয়া যায় তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হয় আর গলা ধরার ভয়টাও থাকে না। দেখো আমি এখানে ওলটা প্রেসার কুকারে দিয়ে সামান্য নুন হলুদ আর পরিমাণ মতন জল দিয়ে এবার প্রেসার কুকারটা গ্যাসে বসিয়ে দিয়েছি। একটা সিটি পড়া অবধি অপেক্ষা করব। ওলটা সিদ্ধ হতে হতে আমি এখানে বাটা মশলাটা তৈরি করে নেব। এখানে আমি 6টা কাঁচা লঙ্কা প্রথমে দিয়েছিলাম, কিন্তু কাঁচা লঙ্কায় আমার ঝাল নেই, সেই কারণে আমি আরো কয়েকটা লঙ্কা দিয়ে একসাথে ভালো করে মশলাটা বেটে নিয়েছি। ওলটা একটা সিটি পড়ার পর আমি ওলটাকে নাবিয়ে নিয়েছি। আর পাশাপাশি এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম করে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটাও কিন্তু আমার গরম হয়ে গেছে আর পুরো রান্নাটা সর্ষের তেলেই হবে। তেলটা গরম হতেই আমি প্রথমেই এখানে ডুমু করে কেটে রাখা আলুটাকে ভেজে নেব ভালো করে। আলু ভাজাতে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে লাল করে ভেজে তুলে নেব। দেখো এখানে আলুটা কিন্তু আমার নুন হলুদ দিয়ে ভালো করে লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আলুটাকে তুলে নাবিয়ে নেব। প্রেসার কুকারটা তো নাবিয়ে রেখেছিলাম, তো প্রেসার কুকারটা এখন ঠান্ডা হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিয়েছি। তো দেখো এখানে কিন্তু নুন হলুদ দেবার জন্য ওলটা সিদ্ধ করার পরও কালো হয়নি। ওলটা কিন্তু আমার একদম ঠিকঠাক ভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওলটাকে জল ঝরিয়ে তুলে নেব। জল ঝরিয়ে নিয়েছি একদম। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম করে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর সর্ষের তেলটাও আমার গরম হয়ে গেছে। এবার আমি এই সর্ষের তেলে সেদ্ধ করে রাখা ওলটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে কিন্তু ওল ভাজার সময় নুন হলুদ আমি আর দেব না, যেহেতু সেদ্ধ করার সময় আমি নুন হলুদ দিয়েছিলাম, তাই নুন হলুদ দেবার এখন কোনো প্রয়োজন নেই। ওলটা ভাজা হতে হতে আমি এখানে আমাদের রোজকার যে রান্নার গুঁড়ো মশলা সেটা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিয়েছি। তার সাথে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা আমি অনেক কটাই বেটেছিলাম, তাই ঝাল লঙ্কাটা একটু অল্প দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। যেহেতু নিরামিষ রান্না তাই আদা আর একটু জিরেটা বেশি দিলে খেতে বেশ ভালোই লাগে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা তো কালারের জন্য ইউজ করছি, আমি এখানে ধনের গুঁড়ো ইউজ করিনি, তোমরা চাইলে করতে পারো। এবার আমি এই মশলাটার মধ্যে সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আমার পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। পাশাপাশি দেখো আমার এখানে ওলটাও কিন্তু লাল করে একদম ভেজে নেওয়া হয়ে গেছে। এবার নাবিয়ে নেব। ওলটাকে নাবিয়ে নিয়ে আমি এখানে কড়াইতে সামান্য সর্ষের তেল গরম করে ফোড়নের জন্য গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে নিয়েছি। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ ওঠার পর মাঝারি সাইজের একটা টমেটো যে কুচি করে কেটে রেখেছিলাম সেটাই আমি এখানে প্রথমে ভাজতে দিয়ে দিয়েছি। টমেটোটা নরম হওয়ার পরেই যেই মশলাটা আমি বেটে রেখেছিলাম আদা আর কাঁচা লঙ্কা, সেই বাটা মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। বাটা মশলাটা দেওয়ার পর বাটা মশলাটা একটু তেলের মধ্যে ভেজে নেব, যাতে আদা কাঁচা লঙ্কার টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা ভালো করে ভেজে নেবার পর দেখো সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার যে গুঁড়ো মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দেব। এবার আমি পুরো মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। 2 থেকে 3
মিনিট মশলাটা ভালো করে কষিয়ে নেবার পর দেখো আমার মশলাটা থেকে কিন্তু তেল হালকা ছেড়ে আসছে সাইড দিয়ে, আর কড়াইয়ের নিচটা কিন্তু লেগেও যাচ্ছে। তো দেখতে পাচ্ছ মশলাটা কষানো আমার হয়ে গেছে। এবার এখানে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেবো, দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট মশলার সাথে আলুটা একটু ভালো করে কষিয়ে নেব। তো দেখো আমার কিন্তু এখানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার সামান্য একটু জল দিয়ে আরো একটু আলুটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নেওয়া আমার একদম হয়ে গেছে। এবার আমি এখানে আগে থেকে সেদ্ধ করে ভেজে রাখা যে ওলটা ছিল সেই ওলটা এই আলু আর মশলার সাথে আরো 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট সমস্ত কিছু আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি এখানে যতটা আমাদের গ্রেভি প্রয়োজন সেই পরিমাণ উষ্ণ গরম জল ইউজ করছি। তোমরা চাইলে এই রান্নাতে ঠান্ডা জলও ইউজ করতে পারো। আমি রান্নাতে উষ্ণ গরম জল ইউজ করি কারণ রান্নার টেস্ট ভালো হয়। তো দেখো আমি এখানে ঢাকা চাপা দিয়ে দিয়েছি আরো 2 থেকে 3 মিনিটের জন্য। আর ঢাকা চাপাটা দেখো আমি খুলে নিয়েছি, যেহেতু আলুটা আগে থেকে ভাজা ছিল আর ওল তো সেদ্ধ করে ভাজা রয়েছে, তাই এখানে সিদ্ধ হওয়ার সেরকম একটা সময় লাগবে না, শুধু গ্রেভিটা ভালো করে ফুটে আসলেই আমার হয়ে যাবে। তো দেখো একদম গ্রেভিটা ভালো করে ফুটে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি, আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, আর তার সাথে দেব সামান্য পরিমাণ ঘি। তো যেহেতু সম্পূর্ণ নিরামিষ ওলের ডালনা, সেহেতু ঘি গরম মশলাটা দিলে খেতে বেশ ভালোই লাগবে। সমস্ত কিছু দেবার পর আমি আরো 1 মিনিট মতন সমস্ত কিছু ফুটিয়ে নিয়েছি। আর দেখো আমার কিন্তু একদম তৈরি হয়ে গেছে ওলের ডালনা বা ওলের রসা। আমি একটু গ্রেভি রাখছি কারণ ভাত আর রুটি দুটোর সাথেই খাওয়া হবে, আর এটা ঠান্ডা হয়ে গেলে গ্রেভিটা আরো খানিকটা কমে আসবে। তো চলো এবার নাবিয়ে নিয়েছি। তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ ওলের ডালনা বা ওলের রসা। তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই আমাকে জানিও। তোমরা কে কিভাবে ওলের ডালনা বা ওলের রসা তৈরি করে থাকো সেটাও আমাকে জানাতে পারো। আর যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যারা এখনো নতুন ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আজ আসি, আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে নিয়ে।